না, কি করছি আমি? এই সব কিছু তো আগলে রাখতে হবে আমাকে, সব কিছু গুছিয়ে রাখতে হবে। এগুলো ছুঁড়ে ফেললে হবে না, এগুলো তো শেষ সম্বল। আমার ঝিলিককে তো আগলে রাখতে হবে, ওকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। আমি শক্ত হাতে সব হাল ধরবো। আরো এক্সট্রা 5 কোটি, ওইদিকে 60 লাখ, আর কত বললো যেন? বললাম 4 লাখ না? কথাটা ভাবলি ঘাটা গরম হয়ে যাচ্ছে আমার। তা তো ঠিকই বলেছিস, কিন্তু এই সমস্ত টাকা ওই হাবাতে বস্তির মহিলাটা পাবে? হ্যাঁ, ও আমার থেকে বেশি বড় লোক হয়ে যাবে। মেহুলি সিংহ রায়ের থেকে বেশি বড় লোক? না, এটা তো হতে দেওয়া যাবে না। তারপরে তো আমার দিকে তাকিয়ে হাসবে, যেমন আজকে আমি ওকে দেখে হাসি। না রিয়াংশ, কিছু না একটা করতে হবে জানিস। আমি একটা কাজ করবো, আমি খুব শিগগিরই ওর থেকে সব দানপত্র সই করে নেবো। হ্যাঁ, তারপরে এই সমস্ত টাকা আমার হয়ে যাবে। কিন্তু শেষ বাড়ির সবাই কিন্তু ব্যাপারটা জেনে গেছে, তাহলে কি সবটা তোর নামে লিখে নেওয়াটা ঠিক হবে? হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছিস। আমার মাথায় একটা প্ল্যান আছে। দিদিভাই তো এমনিতেও অশিক্ষিত, ও কিছু বুঝতে পারবে না। আমি ওকে দিয়ে একটা ব্ল্যাঙ্ক পেপারে সাইন করাবো। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেপার, তারপর বাকিটা আমি দেখে নেবো। তুমি আমাকে দায়িত্ব দিয়েছো যাতে ঝিলিককে আমি একা বড় করতে পারি। ওকে তো আমার বড় করতে হবে, একা হাতে আমাকে আমার ঝিলিককে বড় করতে হবে। এভাবে ভেঙে পড়লে চলবে না, এগুলো গুছিয়ে রাখতে হবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি শক্ত হাতে সবকিছু সামলে নেব। আমার ঝিলিককে আমি একা সামলে নিতে পারবো। আমি সব এক হাতে করে নেব, আমি তোমার কথা দিলাম। রাখো দিদিভাই, খুব যত্ন করে গুছিয়ে রাখো। আফরাল দাদাকে খুন করে ওই রক্ত লাগা টাকা ভাঙিয়েই তো তোমাকে সারা জীবনটা খেতে হবে। দেখো, এমন করে তাকিয়ে আছে যেন কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। শোনো দিদিভাই, যেই টাকা আত্মসাৎ করবে বলে তুমি দাদাকে খুন করেছো না, সেই টাকাই একদিন তোমাকে গ্রাস করবে। চুপ কর ছোট, চুপ কর। তোদের তো আমার ওপর খুব রাগ। বেশ, তোদের যা ইচ্ছা তাই বল, দয়া করে এটা বলিস না যে তোদের দাদাকে মেরেছি আমি টাকা পয়সার লোভে। আমি সহ্য করতে পারছি না। এই জন্যই তো তোমার ওপর আরো সন্দেহটা বাড়ছে বৌদি। মানেটা খুব সিম্পল। তুমি যদি দাদাকে খুন করে না থাকো, আমরা তোমাকে যাই বলি না কেন, খুনি এটসেট্রা এটসেট্রা, তুমি পাত্তাই দেবে না। কিন্তু এখানে যতবারই কথাটা উঠছে, তুমি চিৎকার করছো, রিয়াক্ট করছো, কাজ, যেটার মানে কি? ঠিক বলেছিস রিয়াংশ। আর মানুষ কখন এরকম করে বলো তো দিদি ভাই? যখন তার নিজের মনে একটা কিল কনসিয়েন্স কাজ করে। তুমি তো খুন করেছো দাদাকে, ওই 5 কোটি টাকার লোভে তুমি খুন করেছো। আর ভেবেছিলে কেউ জানতে পারবে না, ধরতে পারবে না, কিন্তু সত্যি না দিদি ভাই, কোনো দিন চাপা থাকে না। ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। সত্যি কখনো চাপা থাকে না। তুই দেখবি একদিন সত্যিটা সবাই জানতে পারবে যে আমি অগ্নিদেবকে খুন করিনি, এই টাকা পয়সার লোভে আমি ওকে খুন করিনি। ছোট, কেন বুঝতে চাইছিস না বলতো? আমার প্রাণ ভোমরা, আমার প্রাণ ভোমরাও, আমি আমার প্রাণ ভোমরাকে কেটে ফেলবো। আমি এইটাও হতে পারে? এই চুপ করো, এই ন্যাকামো কথাগুলো আমাকে বলো না।
তুমি দাদাকে খুন করেছো, ওই এই 5 কোটি টাকার জন্যই তুমি দাদাকে মেরে ফেলেছো। চুপ কর তোরা, এই কথাগুলো আর বলিস না। আমি আর সহ্য করতে পারছি না রে। আমি হাঁপিয়ে যাচ্ছি, আর সহ্য করতে পারছি না। তাই আর সহ্য করতে পারছো না? ঠিক আছে, আমি তোমাকে রেহাই দিতে পারি। তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও, তাহলে আমি যেটা বলবো তোমাকে সেটা করতে হবে। এটা ধরো। কি হলো, ধরো। তুমি যদি সত্যি টাকার লোভে দাদাকে খুন না করে থাকো, তাহলে কাগজটা সই করে দাও। এখানে কিছু লেখা নেই, এটা তো সাদা কাগজ। হ্যাঁ তো, তাতে কি হয়েছে? তোমাকে সই করতে বলেছি, তুমি সই করবে। না ছোট, সাদা কাগজে আমি সই করতে পারবো না। কি সই করবে না? শোনো দিদিভাই, তোমার মতামত না কেউ জানতে চায়নি। তোমার ওপরে আমাদের বিন্দু মাত্র বিশ্বাস নেই। আজকে দাদা নেই বলে দাদার বউ হিসেবে তুমি টাকার উপরে দখল করবে আর বাবা মা আর ঝিলিককে বঞ্চিত করবে, সেটা তো আমি হতে দেবো না। শোনো, আজ তোমার অ্যাকাউন্টে এই টাকাটা নেই, কিন্তু কাল যেই ঢুকবে তুমি যে টাকাটা নিয়ে লোপাট হয়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? শোনো দিদিভাই, এই টাকার ওপরে তোমার কোনো অধিকার নেই। তুই কি ভাবছিস ছোট? এই টাকাগুলো আমার কাছে এলে আমি সব টাকা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাব? পালিয়ে যাবে না বললে তো আমরা বিশ্বাস করবো না। তোমার মুখের কথা কেন বিশ্বাস করবো আমরা? তুমি লিখিত দাও, সই করো এই কাগজে। ধরো, সইটা করো। কথা কি কানে যাচ্ছে না? তুই যাই বল না কেন, আমাকে অগ্নিদেব বারবার বলেছে কোনো কাগজে কিছু না লেখা থাকলে সেটা সই না করতে। তুই এই কাগজে তোর যা বক্তব্য সেটা লিখে দে, আমি সই করে দেবো। তুমি আমাকে শর্ত দিচ্ছ? হ্যাঁ, কে তুমি? কি মনে করো নিজেকে? ঠিক আছে, তুমি সই করবে না তো? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। প্রিয়াংশ, তুই এখানেই থাক। আয় ঝিলিক, এই যে তোমার মেয়েকে নিয়ে এসেছি আমি তো তোমার মতন নই। ঝিলিককে সাক্ষী রেখে তুমি এই কাগজটায় সই করবে।